হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে একটা জেনারেল রিডিং নিয়ে এসেছি, অটো রাইট। ওকে, তো এই রিডিংয়ে আমরা আজকে অটো রাইটের মাধ্যমে জানব যে আপনার কাছের মানুষটির বর্তমানের কারেন্ট এনার্জি কী, সে কী আপনাকে বলতে চায়, তার মনে আপনাকে নিয়ে কী ফিলিংস আছে। ওকে, চলুন দেখা যাক।
দেখুন বন্ধুরা, আমার মনে হচ্ছে আপনার সেই মানুষটির থেকে আপনি হয়তো অনেকটা দূরে আছেন। অনেকে হয়তো লং ডিস্টেন্স হতে পারে, ব্রেকআপ সিচুয়েশন হতে পারে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন হতে পারে। ওকে, চলুন আজকে তার মনের কথা জানা যাক। তোমাকে খুঁজে পাওয়াটা খুব কঠিন আমার কাছে, কারণ তোমার মতো তুমি একটাই এই পৃথিবীতে। তোমার শাড়ি পরাটা আজও মনে পড়ে আমার। আজ অনেক কঠিন সময় শুধু তোমার অপেক্ষায়। তোমাকে নিয়ে গড়ে ওঠা আমার এই ছোট্ট পৃথিবী। মনে পড়ে তোমার সেই প্রিয় গান। তোমার ছবিগুলি আজও আমার মোবাইলের স্মৃতিতে রয়েছে তোমার ভালোবাসা। কবে ফিরবে তুমি? অপেক্ষায় আছি যে তোমারই শুধু আমি। আজও তুমি আমাকে দেখে এড়িয়ে যাও। দুর্গাপুজোর দিনগুলো মনে পড়ে? কিভাবে আমরা এত বছর একসাথে বেড়ে উঠলাম ছোট্ট বাচ্চার মতো, ঝগড়া, হিংসেমি, ভালোবাসার মধ্যে দিয়ে। কবে আসছো তুমি আমার পৃথিবীতে? কাজটা আমি ছেড়ে দেবো ভাবছি, তাহলে দূরে কোথাও চলে যাব। তুমি উত্তর দাও, রইলাম তোমার অপেক্ষায়। দেখুন, সত্যি বলছি, মানে জাস্ট এই রিডিংয়ে তো মনে হলো একদম সে, মানে আপনি তো তাকে ছেড়েই রেখেছেন। ওকে, তাকে আপনি আপনার লাইফ থেকে দূরে করে রেখেছেন, যে কোনো কিছু পারপাস হতে পারে তার জন্য। তো সে কিন্তু শুধুমাত্র আপনারই অপেক্ষা করছে। ওকে, আপনি প্লিজ তার সাথে কন্ট্যাক্ট করুন, একবার অন্তত কথা বলে দেখুন, কারণ তার গোটা পৃথিবীটাই হয়তো আপনি। ওকে, সে আপনার জন্য সব স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ করতে পারে। সে আপনাকে প্রচুর মিস করছে। তো এস 9 অফ কাপস। দেখুন, কোনো রকম হয়তো আপনি কোনো অপশানে বা কোনো রকম অনেক চিন্তার মধ্যে দিয়ে আছেন। হয়তো আপনার এই কাজটা করার কারণও হচ্ছে অনেকগুলো চিন্তা, যার জন্য আপনি করেছেন বা যার জন্য আপনি পদক্ষেপ নিয়েছেন। আর এটা হয়তো আপনাকে আরও বেশি চিন্তায় ফেলবে, বা চিন্তায় আপনাকে সব সিদ্ধান্ত নিতে হবে অবশ্যই। ইয়েস, দ্য ডেভিল। দেখুন, অনেকের ক্ষেত্রে কিন্তু এই রিলেশনশিপটা এরকম হতে পারে যে খুব টক্সিক হয়ে পড়েছিল। ওকে, কোনো রকম কোনো কিছুর খুব অ্যাডিকশন হতে পারে। সেটা অন্য কারোর থার্ড পার্টি ইস্যু হতে পারে, বা সেই মানুষটির কোনো রকম সেক্সুয়াল ডিজায়ার হতে পারে। সেটা আপনার ক্ষেত্রে বা অন্য কারোর ক্ষেত্রে, সেটা আপনি জানতে পেরেছেন। এবং আপনাদের সম্পর্কটা কিন্তু একটা কার্মিক সম্পর্ক। ওকে, আপনাদের রিলেশনশিপটার মধ্যে খুব ঝামেলা, অশান্তি বা মান সম্মান হানি, আপনাকে অসম্মান করা, আপনার সাথে খারাপ ব্যবহার করা, আপনাকে সন্দেহ করা, বারবার আপনাকে প্রশ্নের মুখে ফেলা হয়েছে। তার কারণেও হয়তো আপনি দূরে সরে এসেছেন। কোনো রকম মানি ইস্যু হতে পারে, ফ্যামিলি ইস্যু হতে পারে। বিশেষ করে মান সম্মানকে আপনি, আপনার সেলফ রেসপেক্টকে আপনি কিন্তু সবার আগে চুজ করেছেন, দেন রিলেশনশিপ। আপনি হয়তো সেটারই সিদ্ধান্ত নিয়েছেন। ওকে, এখানে কারোর পার্টনার খুব অ্যালকোহলিক হতে পারে,
কোনো কিছুর খুব অ্যাডিকশন হতে পারে। দ্য লাভার্স, ইয়েস, থ্রি অফ কাপস। দেখুন, কোনো রকম থার্ড পার্টি ইস্যু তো হতেই পারে, বা তার লাইফস্টাইলটা না হয়তো আপনার সাথে সম্পূর্ণই আলাদা। ওকে, আপনার সাথে সম্পূর্ণই আলাদা হতে পারে, মানে তার লাইফস্টাইল একটা আনন্দ, এনজয়মেন্ট, পার্টি। ওকে, হয়তো আপনি এগুলোর থেকে অনেকটাই দূরে, বা তার অনেক কিছু করণীয় কাজগুলো হয়তো আপনাকে দূরে সরিয়েছে। আপনি তো তাকে প্রচুর ট্রাস্ট করেছিলেন, আপনাদের মধ্যে প্রথম দিকে একটা পার্টনারশিপ রিলেশনশিপ তো ছিলই, একটা ভালো বন্ডিং। ওকে, এখানে কিন্তু যেরকম কার্মিক আছে সেরকম কিন্তু সোলমেটসরাও আছে। ওকে, কার্মিকের সাথে সাথে কিন্তু এখানে সোলমেটসরাও আছে। হয়তো আপনারা একই কোঅপারেট অফিসে আপনারা কাজ করেন। ইয়েস, দেখুন, এই যে জিনিসগুলো আপনার সাথে হয়েছে বা যে জিনিসগুলো আপনার সাথে চলেছে, সেইগুলো কিন্তু আপনাকে জীবনে আরও বেশি স্ট্রং করে ফেলেছে। আপনি কিন্তু আরও বেশি স্ট্রং হয়ে গেছেন। ওকে, আপনাকে কিন্তু এবার কিন্তু সে আর ঠকাতে পারবে না। সে কেন, কেউই পারবে না। আপনি যেরকম ইমোশনালি যেরকম ভেঙে পড়েছিলেন, সেই কষ্ট দিনের পর দিন আঘাত পেতে পেতে কিন্তু আপনি আরও শক্ত হয়ে গেছেন। আপনার কিন্তু মানে সেই চোখের জলটা কিন্তু আগের মতো পড়ে না, কারণ আপনি সব কিছুর মধ্যে অভ্যস্ত হয়ে গেছেন। এই দিনের পর দিন কষ্টগুলো বা যা যা ঘটেছে আপনার সাথে, সেই জিনিসটা কিন্তু আপনাকে আরও বেশি মোটিভেট করেছে সেলফ লাভের ক্ষেত্রে, সেলফ কেয়ারের ক্ষেত্রে। ওকে, তার থেকে কিন্তু আপনি বেশি স্ট্রং হয়েছেন মেন্টালি, আপনি কিন্তু বেশি স্ট্রং। ওকে, চলুন দেখা যাক গাইডনেস, ফেয়ারি গাইডনেস কি আছে আপনাদের জন্য। নেচার সাইন, আপনারা অনেকে হয়তো এখন খুব নেচার নিয়ে থাকতে ভালোবাসেন, কোনো রকম নিজেকে খুব স্পেস দেন, টাইম দেন, কোনো কিছু একটা। অনেকে হয়তো যেরকম গান শুনতে ভালোবাসে, বই পড়তে ভালোবাসে, অনেকে গাছপালা নিয়ে থাকতে খুব ভালোবাসে। এই জিনিসগুলোকে নিয়ে হয়তো আপনি এখন খুব থাকেন বা চর্চা করেন, নিজেকে সময় দেন। ম্যানিফেস্টেশন, আপনি হয়তো লাইফে যে জিনিসগুলো হারিয়ে ফেলেছেন সেগুলোকে হয়তো আপনি নতুন করে ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন বা ম্যানিফেস্ট করা শুরু করেছেন। ইয়েস, লাইট, আপনার জীবনে কিন্তু সেই লাইটটা কিন্তু আসবে নতুন করে, কিন্তু একটা উজ্জ্বল আলোর মধ্যে থেকে কিন্তু আপনি আলোকিত হবেন। ম্যানিফেস্টেশন কিন্তু আপনি যেটা করছেন সেটা অবভিয়াসলি সাকসেস হবে। পিউরিটি, লাইট অ্যান্ড পিউরিটি। দেখুন, আর একটা কার্ড লাস্ট নিচ্ছি, লস্ট অ্যান্ড ফাউন্ড। অবভিয়াসলি কিছু জিনিস আপনি লাইফে হারিয়ে ফেলেছেন, কিছু জিনিস আপনি কিন্তু ফিরে পেয়েছেন বা খুঁজে পেয়েছেন নতুন করে, বা পাবেন বা পাচ্ছেন। আপনার মধ্যে কিন্তু একটা পিউরিটি আসতে চলেছে। দেখুন, আমাদের লাইফে তো অনেক কিছু আমাদেরকে ত্যাগ করতে হয়, অনেক জিনিসকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হয়, অনেক কিছু জীবনে থাকে এবং চলে যায়, তাই না? তো হারিয়ে ফেলা, নতুন করে খুঁজে ফেলা, খুঁজে পাওয়া, এই দুটোর মধ্যেই কিন্তু আমাদেরকে বেঁচে থাকতে হয়, আর নতুন করে কিন্তু সব কিছুকে শুরু করতে হয়। আশা করি আজকের রিডিংটা সবার জন্য হেল্পফুল হবে। কার কার সাথে রেজোনেট করেছে অতি অবশ্যই আমাকে জানাবেন, আর এই এনার্জিটাকে কিন্তু ক্লেম করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন
ভিডিও নিয়ে।